তো কি আর বলবো, আসলে জায়গাটা সুন্দর ছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না। এখানে ছিল কাকাতুয়া, ময়ূর, আরো বিভিন্ন ধরনের পাখি ছিল। তো এখানে এসে ছোটখাটো একটা চিড়িয়াখানার ফিল পেয়েছি। এখানে আর্ট করা ছিল গ্রাম বাংলার কিছু ঐতিহ্য চিত্র। তো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে আসি। তো যেই কথা সেই কাজ, আমি আর আমার এক চাচা বের হয়ে পড়লাম এসকেএস পার্কের উদ্দেশ্যে। আর আমরা একটা টমটম হেলিকপ্টার নিয়ে রওনা দিলাম, আর সাথে একটা ব্যাগ নিয়েছি। ব্যাগের ভিতরে কিছু জামা কাপড় রেখে দিয়েছি ছবি টবি ওঠার জন্য। তো ভাই আমি এইরকমই কোথাও বেড়াতে গেলে ছবি টবি না উঠলে আমার না ভালো লাগে না। একটা কথা না বললে নয়, এটা আমি ফার্স্ট ব্লগ করতেছি। যদি আমার কোনো কথার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো অবশেষে চলে এলাম আমাদের তীরমণিতে। তো যাওয়ার পথে আমি একটা দৃশ্য দেখতে পারলাম, যে তা হলো তীরমণি বাজার থেকে একটু সামনে রাস্তার পশ্চিম পাশে একটা উৎসগ্রাম হয়েছে, যেটা আর কি ক্যামেরা বন্দি না করলে নয়, তাই আর কি ভিডিও শুট করে নিলাম। তো আমরা গাইবান্ধা চলে আসলাম। তো আমরা যে চাচার অটোতে আইছি সে বললো সে নাকি আর সামনে যেতে পারবে না, তাই জন্য আমাকে অটো বদলাইতে হবে। তো কি আর করার, আমরা এই অটো থেকে নেমে আর অটোতে টপটপ চলে পড়লাম এসকেএস এর উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। তো চলে এলাম আমাদের এসকেএস পার্কে। তো এখানে আমাদের এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তো আমার কাকু এখন টিকিট কাটতেছে। তো টিকিট কাটা শেষে ভিতরে ঢুকে টিকিট জমা দিয়ে অবশেষে আমরা ভিতরে ঢুকতে পারলাম। তো ঢোকার পরে একটা পুকুর দেখতে পারলাম, এখানে অনেক মাছ ছেড়ে দেওয়া ছিল, কিন্তু ক্যামেরায় ততটা বোঝানো যাচ্ছে না। তো সামনে চলে আসলাম, চলে এসে দেখলাম সেই একটা ওয়েদার, যা আপনারা না আসলে হয়তো বুঝতে পারবেন না। আর এদিকে আমার কাকু ওয়েদার দেখে ভিডিও শুট করতে ব্যস্ত। তো কি আর বলবো, আসলে জায়গাটা সুন্দর ছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না। তো আমিও এখানকার কয়েকটা ফটোফট শুট নিয়ে সামনের দিকে রওনা দিলাম, দেখি আরো কি কি দেখতে পারি। তো সামনে এসে এক বান্ধবী ললিতার সাথে দেখা হইলো। ললিতা, কি অবস্থা, ভালো আছো? ভালো আছি। বাসা বাড়ি তোমার? এই তো একাই আইছো নাকি কারোর সাথে আইছো এখানে? একাই তো আছি। কেমন লাগতেছে এই জায়গায় এসে? সেই লাগতেছে। তো আমি আর একটু সামনে এসে দেখতে পারলাম অনেক সুন্দর একটি দৃশ্য। এখানে আর্ট করা ছিল গ্রাম বাংলার কিছু ঐতিহ্য চিত্র। তো তার পিছনে আমি একটা বাজার দেখতে পারলাম, বাজারের পিছনে বাস্কেটবল খেলার জন্য একটা মাঠ ছিল। তো ভাই এই বাজারটি কেমন যেন চেনা চেনা লাগে। ও মনে পড়ছে, আমার বাড়ির পাশে না একটা বাজার ছিল, কিন্তু ভাই এটা একটু অন্যরকম ছিল ওটার থেকে। তো আর একটু সামনে এসে ছোট্ট একটি গাড়ি দেখতে পারলাম, আর জানি না ভাই আমি এই গাড়িটার নাম কি আর এটা দিয়ে কি করে। তো আপনাদের ভিতর থেকে এই গাড়িটির নাম জেনে থাকলে কমেন্টে বলবেন। তো এদিকে এসে ছোট্ট একটি জিনিস দেখতে পারলাম, যা কিনা লতা পাতা দিয়ে একটা গেট বানানো ছিল। গেটটি ছিল ছবি ওঠার মতো, আসলে অনেক সুন্দর ছিল। তো আমি এখানে কয়েকটা ছবি টবি উঠে আবার সামনের দিকে রওনা দিলাম, দেখি আরো কি কি দেখতে পারি। আর এদিকে রাস্তার দুই সাইড দিয়ে ফুলের গাছ ছিল, যা দেখতে অনেক ভালো দেখাচ্ছিল। তো সামনের দিকে এসে সুন্দর একটা জিনিস চোখে পড়ে গেল, যা কিনা ছিল একটা কাঠের ঝুলন্ত ব্রিজ। তো ব্রিজটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, যা আপনারা নিজ চোখে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। তো সামনের দিকে এসে আমি আরেকটা জিনিস দেখতে পারলাম, যা কিনা বিশাল বড় একটা গেট ছিল লতা পাতা দিয়ে ঘেরা। আসলে ভাই এই জায়গাটা দেখার মতো ছিল, যা আপনারা সামনাসামনি না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আর এই গেটের পিছনে কিনা ছোট্ট একটি নার্সারি ছিল, সেখানে কিনা ছোট ছোট গাছের চারা ছিল। তো ভাই এই পার্কের ভিতরে ছোট ছোট এগুলো বাড়ি দেখে আপনারা হয়তো ভাবতেছেন এগুলো বাড়ি কিসের জন্য আর কারাই থাকে। এগুলো হলো বাড়ি থেকে কেউ ঘুরতে এলে তারা কিনা পার্কের ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে এখানে থাকতে পারবে। আর একটু সামনে এসে চিড়িয়াখানার মতো ছোট্ট একটি জায়গা আমার চোখের সামনে পড়লো। এখানে ছিল কাকাতুয়া, ময়ূর, আরো বিভিন্ন ধরনের পাখি ছিল। তো এখানে এসে ছোটখাটো একটা চিড়িয়াখানার ফিল পেয়েছি। আরো এই পার্কে দেখার মতো অনেক কিছু আছে, যা আমি ক্যামেরাতে তুলে ধরতে পারলাম না। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে একটা বেঞ্চে বসে তার পাশে দেখলাম যে একটা পদ্ম ফুলের গাছ আছে। আর একটু সামনে যা দেখলাম সেই একটা স্থান, মানে ওয়েদারটা যে ছিল জোশ ছিল। তো ভাই ওয়েদার দেখে আমার মন মানছিল না, তো টপটা কয়েকটা টিকটক ভিডিও করে নিছি। তো ভাই ঘোরাঘুরি করার পর অনেক খিদা লাগছিল, তাই এসকেএস পার্কের ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে কিছু টুকটাক খাওয়া দাওয়া করি। তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি রেস্টুরেন্টের সামনে দামি দামি গাড়ি, কিন্তু ভাই এলা আমাদের গাড়ি না, এলা তো অন্যের গাড়ি। তো তারপর আমরা চলে গেলাম একটা গোল ঘরে, যা কিছুক্ষণ বসে টসে থাকলাম। তো বসে থেকে ভালো লাগছিল না, সামনে একটা ঢোলনি দেখতে পাইলাম। তো ঢোলনি দেখে আমার মনটা মানতেছিল না, তো আমিও বসে কিছুক্ষণ ঢোলনি খাইলাম। তো এই এসকেএস পার্ক আমার কাছে ঘোরাঘুরি করে ভালো লাগলো। তো এই পার্কে আরো অনেক কিছুই আছে, যা আমি ক্যামেরাতে তুলে ধরতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো ভাই আমি আবারও বলছি, এটা আমার ফার্স্ট ব্লগ, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।